চাঁদের আলো কিন্তু তার নিজস্ব নয়, কিন্তু শিল্পীর আলো, একজন স্রষ্টার আলো তার নিজস্ব। তেমনই এক আশ্চর্য আলোর অধিকারী ছিলেন আমাদের আজকের কিংবদন্তি তালাত মাহমুদজিও। তাকে নিয়ে, তার গান নিয়ে, গল্প নিয়ে, নস্টালজিয়া নিয়ে থাকবো আমাদের আজকের আড্ডায়। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। যাবো আর আসবো, অন্য কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পর আমাদের প্রিয় শিল্পী, আমাদের আজকের কিংবদন্তি তালাত মাহমুদজিকে নিয়ে। প্রত্যেক শিল্পীর মধ্যে অনেক রং থাকে, কিন্তু কোনো একটা রং একটু গাঢ় হয়ে ওঠে। তেমনি তালাত মাহমুদের কণ্ঠে বোধ হয় বিষণ্ণতা একটু গাঢ়ই ছিল। তাই তার গোটা কেরিয়ার লক্ষ্য করলে দেখা যাবে যে বিষাদের গান, বিচ্ছেদের গান, দুঃখের গান সংখ্যায় একটু হলেও ভারী। সেই গান তার গলায় ভারী ভালো খুলতো, কিন্তু তাই বলে বাকি রঙগুলোকে তো বাদ দেওয়া যাবে না। তার মধ্যেও ছিল সাতখানা রঙের ঝলকানি, যেমন থাকে রামধনুর মধ্যে। আচ্ছা, রামধনুর কথা যখন উঠলো তাহলে ওই গানটাই শুনে নেওয়া যাবে না? যেথা রামধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রামধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রামধনু ওঠে হেসে। সব তিথি মধু তিথি, মধুমাস জেগে থাকে নীতি। যেথা সব তিথি মধু তিথি, মধুমাস জেগে থাকে নীতি। মন যেন প্রজাপতি হয়ে পাখা মেলে দিয়ে চলে ভেসে। যেথা রামধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রামধনু ওঠে হেসে। যেথা শুধু আলো শুধু আশা, সারা বেলা করে কানাকানি, চিরচেনা হয়ে পথে থেকে হয় মনে মনে জানা জানি। যেথা হাত খানি হাতে বাঁধা, বেনু বিনয় কি সুরে সাধা। যেথা হাত খানি হাতে বাঁধা, বেনু বিনয় কি সুরে সাধা। তাই যত কথা বলা বাকি হয় গান হয়ে তারি রেশে। যেথা রামধনু ওঠে হেসে আর ফুল ফোটে ভালোবেসে, বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। যেথা রাম